Hi everybody, Assalamu alaikum. This is Ishayat Hassin from a different place from Feedback Aesthetics. First time আমি মনে হয় হাইফু করছি from Feedback Aesthetics and আমার সাথে আছেন ডক্টর জাহানারা আহসান বিজলি। কেমন আছেন ডক্টর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। আমি খুবই এক্সাইটেড। হাইফু নিয়ে অনেক শুনেছি and ফিডব্যাক থেকে মানে ফিডব্যাক রিসেটও আমার গতবার ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল। এবার আমি অ্যাসিটিকে চলে এসেছি অ্যান্ড হাইফুটা ডক্টর আপনি যদি একটু ব্রিফ করতেন। আমার ফেসে অলরেডি একটা অ্যানেস্থেশিয়া লাগানো আছে, লোকাল অ্যানেস্থেশিয়া লাগানো আছে। আসলে আপু এত সুন্দর, আপু কিছুই দরকার নেই, তারপরেও কসমেটিক্স পারপাস যেটা আপু করতে চাচ্ছে, আমরা আসলে হাইফুটা আসলে একটা আল্ট্রাসাউন্ডিক থার্মাল প্রসেস। হ্যাঁ, এটা আমাদের ডার্মিস লেয়ার পর্যন্ত যায়, ওখানে আমরা একটা হিটের মাধ্যমে কোলাজেনটাকে ডিনেচারেশন করি। এর ফলে স্কিন বুস্টিং আপ হয় এবং স্কিনটা টাইটিং আপ হয়। এছাড়া যে ফ্যাট থাকলে, আপুর অবশ্য ফ্যাট নেই, উনি চাচ্ছে তাও এই জায়গাটা আমার আসলে যে জ লাইনটা শার্প হলে ভালো লাগে, জ লাইনটা এনহ্যান্স করতে চাচ্ছে। আর একটু হালকা বলছে ডাবল চিন আছে, ওটাকে একটু চাচ্ছে রিডিউস করাতে চাচ্ছে। যাদের বেসিক্যালি ডাবল চিন আছে বা যাদের দেখা যায় হচ্ছে ফেশিয়াল ফ্যাট বেশি, তাদের জন্য হাইফু অনেক ভালো। হাইফুটা সাবকিউটেনিয়াস টিস্যুর ফ্যাট লেয়ারটাকেও আমরা এটাকে ব্রেক ডাউন করতে পারি, তো সো ফ্যাটটাও কমে যায়। মানে কেউ যে থাকে না একটু চাপাতে চাচ্ছে একটু মুখটা, ওরকম আর কি আমরা একটু শেপ আপ করে দিতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ক্লিন করে দিই। সো এখন আমাকে এই অ্যানাস্থেসিয়াটা অল ওভার ক্লিন করে নিচ্ছেন এন্ড তারপরে মেইন হাইফু ট্রিটমেন্টটা শুরু করা হবে। সো একটু ক্লোজলি দেখালে মনে হয় ভালো হবে যে কিভাবে ক্লিনটা করা হচ্ছে। সো ফুল ফেস থেকে অল ওভার মেডিসিনটা ক্লিন করা হচ্ছে অ্যান্ড এটাতে কোনো সাইড এফেক্ট নাই। আমি সবসময় ওইসব জিনিসই প্রেফার করি যেগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না বা ফিউচারে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। সো হাইফু ইজ আ থিং যেটা আপনার স্কিনটাকে টাইটেন আপ করবে, আপনার জ লাইনটাকে আরও এনহ্যান্স করবে, যদি ডাবল চিন থাকে ডাবল চিনটাকে রিডিউস করবে। আর এটা কিন্তু 4 উইকস পর আরো বেশি প্রমিনেন্ট হয়, তাই না? জি 4 উইকস পরে এটা এফেক্টটা ভালো বোঝা যায়। এক্স্যাক্টলি। সো আমি খুবই এক্সাইটেড আফটার রেজাল্ট দেখার জন্য। ইনস্ট্যান্ট একটু দেখতে পারবেন, কিন্তু 4 উইকস পর আরো বেশি ভালো, হ্যাঁ ভালো একটা এফেক্ট আসবে। তো এই হচ্ছে টোটাল জিনিসটা। হ্যাঁ, এবার হ্যাঁ পারফেক্ট। এখান থেকে দেখালে আই থিংক এইভাবে করে হ্যাঁ পারফেক্ট। আর একটু ক্লিন করতে হবে তারা। সো ফুল ফেস থেকে ক্লিন করা হয়েছে। হ্যাঁ শিওর আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি কমেন্ট পড়তে হয়তো বা পারবো না, বাট তোমরা দেখতে থাকো। আর ক্যামেরা একটু সামনে চলে আসলে ভালো হবে, আর এত বেশিও না, মানে যখন দরকার আর কি, যখন ট্রিটমেন্টটা করা হবে। ওকে, সো আমরা এখন যাচ্ছি। ওকে পারফেক্ট। হ্যাঁ একদম পারফেক্ট। আমরা এখন একটু জেল লাগাচ্ছি আপু, হ্যাঁ একটু ঠান্ডা লাগবে। সো এই জেলটা কেন লাগানো হচ্ছে? এটা যে আমরা হিট দিয়ে কাজ করব, তো ওকে মেশিন আল্ট্রাসাউন্ডে করার আগে যে জেলটা লাগানো হয়। আর ফিডব্যাক এস্থেটিক্স এন্ড ফিডব্যাক রিসেটে কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট চলতেছে। ফিডব্যাক এস্থেটিক্স স্পেশালি আপ টু 50% ডিসকাউন্ট প্যাকেজেস আছে। তার পাশাপাশি আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টস আছে। হাইফুর মধ্যে আপনারা চাইলে 6টা সেশনের একসাথে প্যাকেজ নিয়ে নিতে পারেন, ওই ক্ষেত্রে প্রাইস অনেক কমে আসে। আর যদি আপনারা শুধু হাইফু নিতে চান একটা সেশন, ওইটাও করতে পারেন। আর হাইফুটা বেসিক্যালি অ্যান্টি এজিং এর কাজটাও করে, যেটা হলো অনেক সময় দেখা যায় মেয়েদের একটা সার্টেন এজে চলে যাওয়ার পর স্কিনটা ঝুলে পড়ে। সো ওই ঝুলে পড়ে স্কিনটাকেই টাইটেন আপ করে। অ্যান্ড এটার কোনো সাইড এফেক্ট নাই, এটা আসলে মানে এটা খুব সুন্দর চেঞ্জেস মানে দেখা যায়। আপু স্টার্ট করি? ওকে শিওর। কোনো সমস্যা হলে বলবে। হ্যাঁ আমি একটা শর্ট দিয়ে স্টার্ট করছি। ওকে বিসমিল্লাহ।
কিছু বোঝা গেল আপু? না, ওকে, ইটস ওকে না? ইটস ওকে। আচ্ছা, কতগুলো শট দেব আপু, হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে কি অবস্থা। ওকে, কোনো অসুবিধা হলে সাথে সাথে বলবে। না না, লাগছে না আপু, বলছি অসুবিধা নেই, হালকা একটু টলারেবল। হ্যাঁ, মানে হ্যাঁ টলারেবল। এটা কি একটু হিট? জি আপু, পুরোটাই হিট, একটু হিট না? ওকে। এটার থ্রুতে কি হচ্ছে আপু আমরা আপনার কোলাজেন বুস্টিং এর চেষ্টা করছি, ডার্মিস লেয়ারটা হিটটা যাচ্ছে, হ্যাঁ, কোলাজেনগুলো আপনার টাইটেন আপ করছি স্কিনটাকে। ওকে, অনেকের দেখা যায় অনেক বেশি ডাবল চিন। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আপু আপনার একটা দুটা তিনটা সেশন দিলে আমরা একটা ভিজিবল চেঞ্জ দেখতে পারি। ওকে, আর করার পর তো হালকা একটা চেঞ্জেস আসে, ইনস্ট্যান্ট একটা চেঞ্জ আসে। ওকে, আচ্ছা, এবার একটু আমরা এই সাইডটা, এই সাইড না আপু, এখানে জেলটা একটু স্প্রেড করে দাও। করছি, একটু স্প্রেড করে দাও। তো এখানে হালকা একটু হিট লাগছে, which is bearable. অনেকে জানতে চাইবেন যে হাউ ইট ফিলস। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এজন্যই বলছি। আর তাছাড়া হচ্ছে হাইফু ছাড়া আমাদের অনেক টাইপের ট্রিটমেন্টস আছে। আমি আজকে হাইফু করছি, আপনারা অন্য কোন ট্রিটমেন্টসও দেখতে পারেন। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ট্রিটমেন্টস এখন পূজা উপলক্ষে একদম আপ টু 50% ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে ফিডব্যাক। আই থিঙ্ক পাশ থেকে কেউ যদি আপু আপনি যদি বলেন দ্যাট অফার্সগুলো নিয়ে একটু, মানে আমাদের ফেসের জন্য কি কি অফার্স আছে অ্যান্ড স্টাফ, অডিয়েন্সরা আই থিঙ্ক তাহলে আরো বুঝতে পারলো। আমাদের প্রত্যেকটা ট্রিটমেন্টের উপর হচ্ছে একটা সেশন যদি আমরা বুক করি তাহলে 30% ডিসকাউন্ট আসে। আচ্ছা, কেউ যদি একটা সেশন নিতে চায় তাহলে 30% ডিসকাউন্ট, আর যদি দুইটা সেশন বুক করতে চায় আর কি তাহলে 35% ডিসকাউন্ট, এবং তিনটা সেশন যদি একসাথে বুক করে সেক্ষেত্রে 40% ডিসকাউন্ট। ওকে, আর আমাদের কিছু প্যাকেজ রেডি করা আছে, ট্রিটমেন্ট প্যাকেজ, সেগুলো তো প্যাকেজে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলে আসে প্রত্যেকটা ট্রিটমেন্টের পর, যদি সেটা প্যাকেজ আকারে আর কি নেওয়া যায়। ওকে, আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট যদি কয়টা সেশনে? আপনি দেখে যে কোনো প্যাকেজে
4টা সেশন আছে, কোনো প্যাকেজে 6টা সেশন, এভাবে প্যাকেজগুলো রেডি করা আছে ট্রিটমেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ আচ্ছা, আমাদের ট্রিটমেন্ট আছে আপু, হাইড্রোফেশিয়াল আছে, কার্বন পিকো ফেশিয়াল আছে, তারপর ডায়মন্ড পিলিং, কেউ যদি লিপ কেয়ার করতে চায় সেক্ষেত্রে পিগমেন্টেড লিপ কেয়ারও করা হয় এখানে। আমাদের হচ্ছে পিয়ার টু মাইক্রোনিলিং আছে, CO2 ফ্র্যাকশন, যাদের একনি স্কার যাদের প্রবলেম আছে তাদের জন্য CO2 ফ্র্যাকশনে করা হয়, সেই ট্রিটমেন্টগুলো এখানে অ্যাভেলেবেল। ওকে, ওই সেট করে জেলটা স্প্রেড করে সো আমাদের এই পাশটা নিচের পার্টটা করা হয়ে হয়েছে। গেছে। না আমি ওই সেটটা করে ফেলতে চাচ্ছি, ওই দিকটা না, এই দিকটা ওদিকে স্প্রেড করে দাও, এক সাইড করে আসি। সো এখন আমাদের লেফট সাইডটা করা হবে, তো ওখানে জেলগুলো অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে আনওয়ান্টেড হেয়ারের ট্রিটমেন্ট হয়, আনওয়ান্টেড হেয়ার রিমুভাল যেগুলো সমস্যা হচ্ছে একদমই। আচ্ছা, সো আমার এখন লেফট সাইডে করা হচ্ছে। আমি আসলে কথা কম বলছি বিকজ আমার ফেসে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, কথা বললে আবার ডিস্ট্রাকশন ক্রিয়েট হতে পারে। একটু স্প্রেড করে দাও। আমরা এখন জলানির উপরে যেহেতু একটু কন্ট্রোলিং করতে চাচ্ছি আপু, ওখানে একটু দিয়ে দিচ্ছি। এখানে একটু দেবেন, হুম দেন দেন জাস্ট ডাউন চিন ওখানে। একটা সেশন দেন, ওখানে কয়েকটা দিয়ে দেন। জেলটা একটু ইয়ে করে দাও। অসুবিধা হচ্ছে ফেসে নেওয়া যাচ্ছে তো না হিটটা আপু? হ্যাঁ যাচ্ছে। একটু
একটু লিফট করে দিচ্ছি যাতে একটু লিফটিং এফেক্ট হয়। আপুর দরকার নেই তাও। Thank you. করার পরে একটু রেডিশ হইতে পারে, এটা 24 আওয়ার্স পরে চলে যাবে। আচ্ছা, কিন্তু একটু হিট লাগানো হয়েছে। এখন হচ্ছে রাইট সাইড, হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল সাইডটা, হ্যাঁ জি। সো আমাদের নিচের পোর্শনটা করা হয়েছে, আর এখন করা হবে ওই যে কন্ট্রোল। এখন অনেকে কপালেও করতে চায়, অনেকের কপালে মানে স্কিন ভাঁজ পড়ে যায়। চিনটা একটু প্রোট্রুডেড দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি না, আই থিংক অডিয়েন্সরা দেখতে পাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও দ্যাট কেমন লাগছে। ওয়াইফাই ঝামেলা করছে এখন ঠিক আছে। আচ্ছা আমরা ওই যে এখানে একটু আরেকবার দিয়ে দিই, বাস তারপরে শেষ। দেখা যাচ্ছে লাইভ কি চলছে? লাইভ চলছে আছে। একটু ডাবল চিনের জন্য চাচ্ছিলেন, আর একটু দিয়ে দিচ্ছি। ওকে আপু, কেটে দে, হ্যাঁ ক্লিন করে দাও, ক্লিন করে দাও। এই পাশেও কি কন্ট্রোল করা হয়েছে? জি আপু হয়েছে। সো আমাদের কি শেষ হয়ে গিয়েছে তাহলে? জি আপু আপনার এই সেশনটা ফার্স্ট সেশন। And এখন তোমরা অলরেডি দেখছো আমার কেমন লাগছে, but I couldn't see my face, but now I will see. ক্লিন করে দিলে আপু দেখতে পারবে কি অবস্থা, তো কিছু ভিজিবল চেঞ্জ আসছে কিনা। So আমাদের অলমোস্ট ডান হাই ফুড ট্রিটমেন্ট। অ্যান্ড অডিয়েন্স যারা দেখছেন, স্টে কানেক্টেড। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন শুরু করব।
ওকে ডান। 1 মিনিট আপু। হ্যাঁ শিওর। আমি খুবই এক্সাইটেড নিজেকে দেখার জন্য। ওয়েট আপ। তার সাথে তোমরা যারা যারা দেখছো তোমরা কিন্তু ফিডব্যাক আসতে পারো, সামনে ওয়েডিং সিজন, দেখা যায় ব্রাইডসদের অনেক ধরনের যদি আপনার বিয়ে এই যে সামনেই হয়ে থাকে, আপনি কিন্তু ফিডব্যাক থেকে ইজিলি সার্ভিস নিয়ে ইউ ক্যান আপনি যদি একটু বাল্কি হয়ে থাকেন অথবা দেখা যায় হচ্ছে ফেশিয়াল ফ্যাট যদি থেকে থাকে, ওই সব কিছু কিন্তু রিডিউস করার জন্য ফিডব্যাক ইজ হিয়ার টু সার্ভ ইউ। আমার ফুল ফেসে কিন্তু ওই যে অ্যানাস্থেসিয়া লাগানো, স্টিল ইট ফিলস লাইক ইটস নাম। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এখন আপু উঠতে পারবা? ওকে ওকে ওকে, আস্তে হ্যাঁ আস্তে। ঠিক আছে। হ্যাঁ আস্তে আস্তে। ওকে ওকে ওকে। মিরর কি আছে? হ্যাঁ হ্যাঁ, মিররটা দাও। So that's how I'm looking. Oh, okay. খুব সুন্দর ন্যাচারাল একটা লিফটেড ভাইব দিচ্ছে না? এই জায়গাটা খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আসলে একদম ন্যাচারাল লিফটেড। ওটা আপু যে ক্যাপের ইয়েটা, আচ্ছা ক্যাপ জোরে পড়া ছিল তো। হ্যাঁ লাগানো ছিল বলে ইয়ে হয়ে গেছে। But I think it's looking different, মানে আপু স্যাটিসফাই? হ্যাঁ মানে ফেস ইজ লুকিং ভেরি শার্প। আই থিঙ্ক আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আসি, ফ্রন্ট ক্যামেরায় আসলে বেটার বোঝা যাবে। সো দিস ইজ দ্য আফটার রেজাল্ট আফটার টেকিং হাইফু, অ্যান্ড বেসিকলি এটা হচ্ছে আজকে কিন্তু ভিজিবল রেজাল্ট আপনারা দেখতে পারবেন না, মানে এটা রেজাল্টটা প্রপারলি আসবে ঠিক 21 দিন না 4 উইকস পর হচ্ছে অ্যাকচুয়াল আপনারা রেজাল্টটা দেখতে পারবেন দ্যাট আসলেও কেমন। আই থিঙ্ক ইট ইজ প্রিটি লিফটেড, মানে আমার ফেসটা আমি যেরকম চাচ্ছিলাম ন্যাচারাল একটা লিফটেড ফেস যেন মনে হয়। তার সাথে আমার এই যে ডাবল চিন এরিয়াটা, দ্যাটস নাইস। ডাবল চিন বলা যায় এখন নাই আসলে। তার সাথে হচ্ছে the contouring portion is also looking pretty amazing, looking so beautiful. Showroom, thank you so much. I think I'm so satisfied. আর আমি ফিডব্যাকে আমি আসলে এই জন্যই বলবো আসার জন্য, কারণ আমি পার্সোনালি করছি সবকিছু জেনে, অ্যান্ড আমি জানি এগুলোর কোনো সাইড এফেক্ট হবে না, and that's the reason I'm doing this. আপনারা যদি আসেন অ্যাটলিস্ট আপনাদের কোনো পরবর্তীতে কোনো ঝামেলা কোনো ধরনের প্রবলেম হওয়ার চান্সেস নাই, অ্যান্ড দিস ইজ দ্য ইনস্ট্যান্ট রেজাল্ট। অ্যান্ড এটা আরও 4 উইকস পর আরও ভিজিবল হবে, আরও ভিজিবলি আপনারা চেঞ্জেসটা দেখতে পারবেন আমার ফেসের মধ্যেও। আর আমি একটু করে তোমাদেরকে এখন অফার্সগুলো জানাতে চাই। অ্যান্ড থ্যাঙ্কস টু ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনার আপনি পুরোটা করেছেন, অ্যান্ড রিয়েলি আই এম লাভিং দিস, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা আসলে কিন্তু ডক্টরকে পাবেন সবসময়, অ্যান্ড দেখা যাবে উনি হয়তো বা আপনাদেরকে ট্রিটমেন্ট করে দিবেন, অ্যান্ড অলসো সব ধরনের গাইডেন্স দিয়ে থাকবেন। আর আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আমি একটু অফার নিয়ে বলতে চাই বেসিকলি। সো অফারগুলো হলো, আপনাদের কি কোনো স্ট্যান্ড আছে রাখার জন্য? আপাতত একটু ধরি, হ্যাঁ যদি থাকে একটু বেটার। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমি এখন কিছু আপনাদেরকে অফার্স নিয়ে বলবো, কারণ আমি জানি আপনাদের অনেক কোয়েরিজ থাকতে পারে রিগার্ডিং ফিডব্যাক অ্যাস্থেটিক্স। আমাদের ফিডব্যাক রিসেটে যেমন অনেক ধরনের কি বলবো অফার্স চলছে, তার সাথে ফিডব্যাক অ্যাস্থেটিক্সে অনেক ধরনের অফার চলছে, ওগুলো নিয়ে আমি বলবো। আমি যেমন আজকে অ্যাস্থেটিক্সে আছি, সেম ব্রাঞ্চ কিন্তু আমাদের ধানমন্ডিতে হচ্ছে ব্রাঞ্চ। আর কোনো রকমের কোয়ারিজের জন্য ফিল ফ্রি টু ড্রপ ইয়ার কোয়ারিজ অ্যাট ফিডব্যাক রিসেট অ্যান্ড অর ফিডব্যাক অ্যাস্থেটিক্স। আমি ফিডব্যাক অ্যাস্থেটিক্সের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। আর এবার আমি যদি বলি অ্যাবাউট দ্য ট্রিটমেন্টস, আমাদের বিভিন্ন প্যাকেজ চলছে, প্যাকেজের উপর অনেক অফার্স চলছে। সো আমাদের হাইফু ট্রিটমেন্ট যেটা আমি করেছি, এটা বেসিক্যালি সেশন ওয়াইজ, এটা হয়তো বা আজকে একটা সেশন মাত্র নেওয়া হলো, পরবর্তীতে হচ্ছে এক একজনের ফেসের জন্য এক এক রকম। সো আপনার ফেসে যদি বেশি ফেশিয়াল ফ্যাট থাকে তাহলে আপনাকে আরও কয়েকটা সেশন নিতে হতে পারে। আমি আপাতত একটাই নিয়েছি,
হয়তো বা ফিউচারে যদি লাগে, আই ডোন্ট থিঙ্ক সো আমার কি আর লাগবে, হ্যাঁ আমার মনে হয় না আর লাগবে, কারণ আবার বেশি শুকিয়ে গেলে বা বেশি শার্প দেখালে গালটা যদি মনে হয় ওরকম ভাঙা, তাহলে আবার কেমন যেন লাগতে পারে। সো আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। হ্যাঁ আমার এই যে হ্যাঁ চিনটা খুব সুন্দর লাগছে, তার সাথে এই যে টোটাল কন্ট্রোলিংটা ইটস লুকিং প্রিটি ন্যাচারাল, ওই ফেক কোনো ভাইব দিচ্ছে না। অ্যান্ড ফিডব্যাকে আমার এই জিনিসটাই ভালো লাগে, দ্যাট খুব ন্যাচারালি যে কোনো জিনিসকে মানে সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে পারে। এটা আসলে পুরোটা আমি বলবো হাতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমাকে ডক্টর খুব সুন্দর করে দিয়েছেন অ্যান্ড আই এম হাইলি স্যাটিসফাইড। ন্যাচারালি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আর এটার কিন্তু কোনো সাইড এফেক্টস নাই, যদি সাইড এফেক্টস থাকতো আমাকে বাসা থেকে অ্যালাউ করতো না। সো আমি সব কিছু জেনে ফিডব্যাকে এসেছি। তোমরা দেখো যে আমি স্কিনের ব্যাপারে খুবই কনসার্ন থাকি, খুবই পিকি আমি স্কিনের কোনো কিছু করার ব্যাপারে। বাট এই হাইফুড ট্রিটমেন্টটা ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ আ পারফেক্ট ডিসিশন ফর মি। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট নিচে রেখে দিলে একটু লম্বা করলে তাহলে আমি ইয়ে করতে পারবো। আমি প্রত্যেকটা অফার্স নিয়ে আপনাদেরকে একটু ডিটেলে বলবো, আর আমার কেমন লাগছে আপনারা বলতে পারেন। যদিও আমার হচ্ছে মেকআপ টেকআপ নাই, আর একটু কি লম্বা করা যায়, আর হবে না না, বা কিছুর উপরে যদি রাখা যেত, একটা চেয়ারের উপর বা কোনো কিছুর উপর, ওটার উপর একটু ছোট করে রাখলে। হ্যাঁ আচ্ছা, এই যে এই পাশে, হ্যাঁ এই যে পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি সরে যাও। হ্যাঁ এইবার আই থিঙ্ক আলো আসছে, একদম পারফেক্ট আমাদের ভিউ অ্যান্ড এভরিথিং। সো আমি কয়েকটা আপনাদেরকে অফার নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড অফারগুলো বলার পর হচ্ছে আপনাদের যদি কোনো রকমের ফার্দার কোয়ারিজ থাকে, ইউর ওয়েলকাম টু কমেন্ট your queries or your questions. So আমি যেটা বলছিলাম দ্যাট হাইফুর কথা, আমার আসলে অনেক ভালো লাগতেছে, মানে really it's looking so naturally nice. My entire facial structure is looking nice. অ্যান্ড যেটা বলছিলাম, এই হাইফুড ট্রিটমেন্টটা আপনারা প্যাকেজ আকারে নিয়ে নিতে পারেন, ওইটাতে কিন্তু আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন। 4টা সেশনের প্রাইস যেখানে ছিল 60,000 টাকা, ওটা 4টা সেশন আপনি পেয়ে যাবেন 35,000-এর মধ্যেই। আর এগুলো কিন্তু পূজার জন্য অফারটা দেওয়া হচ্ছে, পূজা এবং সামনে যেহেতু ফেস্টিভ সিজন, এই জন্য এই অফারগুলো দেওয়া হচ্ছে। সো আমি বলবো নুসরাত is telling wow, thank you so much. Yeah, it is looking pretty amazing, right? থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এতক্ষণ ধরে অনেকগুলো কমেন্ট করছিলেন, মাশাআল্লাহ কুবুল, থ্যাংক ইউ সো মাচ। হাই শ্রাবণী, আমি কয়েকটা কমেন্ট নিচ্ছি বিকজ আপনারা অনেকক্ষণ ধরে কমেন্ট করছিলেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর কমেন্টস অ্যান্ড শেয়ারস, যারা শেয়ার করছেন। নুসরাত, হাই নুসরাত। এখন আমি বলবো হচ্ছে নেক্সট হাইফু যারা হচ্ছে বেলিতে করতে চাচ্ছেন, বডিতে হাইফু ট্রিটমেন্ট বডিতে যদি নিতে চান, ওইটার প্রাইস ছিল 1 লাখ, বাট এখন পড়ে যাবে মাত্র 55,000, মানে একদম হাফ প্রাইসে আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাটস প্রিটি অ্যামেজিং। পিআরপি ট্রিটমেন্ট বা পিআরপি হেয়ার, যেটা হচ্ছে হেয়ার পিআরপি বলে, যেটা হচ্ছে স্ক্যাল্প ট্রিটমেন্ট। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, আমাদের দেখা যায় হচ্ছে হেয়ার গ্রোথ কমে যাচ্ছে। সো সব কিছু মিলাই হেয়ার পিআরপিটা খুবই পপুলার, অ্যান্ড হেয়ার পিআরপি 6 সেশনের প্রাইস আগে ছিল 54,000, এখন পেয়ে যাবেন 30,000-এর মধ্যে। সো দ্যাটস আনাদার থিং, দ্যাটস অ্যাবাউট পিআরপি হেয়ার অর হেয়ার পিআরপি, যেটা স্ক্যাল্পে করা হয়। এছাড়া আমাদের আরও একটা প্যাকেজ চলছে, যেটা হচ্ছে ফেস পিআরপি করা হবে, অ্যান্ড এটা 6 সেশন, যেটার প্রাইস ছিল 54,000, এখন পূজার অফারে পেয়ে যাবেন 30,000-এর মধ্যে। অ্যান্ড অলসো আমাদের দেখা যায় আমাদের হ্যান্ডস লেগসে হেয়ার থাকে, আমরা অনেক সময় কি করি, ওগুলো হচ্ছে আমরা ওয়্যাক্স করে ফেলি, বা অনেকে আমরা রেজার ইউজ করি। বেসিকলি যদি আপনার লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্টটা নিয়ে নেন, একদম পেইনলেস ওয়েতে আপনারা কিন্তু আপনাদের মানে হ্যান্ডস অ্যান্ড বডি বা অন্যান্য যে কোনো বডি পার্টসের হেয়ারগুলো রিডিউস করতে পারেন বা রিমুভ করতে পারেন। সো 6 সেশনের প্রাইস আগে ছিল 48,000 টাকা, এখন হচ্ছে 25,000-এর মধ্যে পেয়ে যাবেন। ভেরি ফ্রেশ লাগছে তোমাকে, আমার নিজেরও ফ্রেশ লাগতেছে, আমার নিজেরই ভালো লাগতেছে, অনেস্টলি, নট গোনা লাই।
ওকে, নেক্সটটার দিকে যাই। আমাদের আরো কিছু প্যাকেজেস আছে, যেমন কার্বন লেজার ট্রিটমেন্ট। কার্বন লেজার ট্রিটমেন্ট ইজ আ ভেরি পপুলার ট্রিটমেন্ট। দেখা যায় হচ্ছে এক্সফোলিয়েশনের জন্য খুব ভালো, তার সাথে অনেক সময় পোর্স এনলার্জ পোর্সগুলো মিনিমাইজ করতে হেল্প করে, অ্যান্ড অলসো দেখা যায় হচ্ছে আমাদের স্কিনে অনেক ধরনের পিম্পলস বা অ্যাকনে প্রবলেম হয়ে থাকে। সো ওইটার জন্য কিন্তু কার্বন লেজার ট্রিটমেন্টটা খুব ভালো। 6টা সেশনের প্রাইস ছিল 54,000 টাকা, এখন প্রাইস পড়বে হলো 30,000 টাকা। সো এখন আপনারা পেয়ে যাচ্ছেন এটা 30,000-এর মধ্যে। অ্যান্ড এছাড়া থ্যাংক ইউ সো মাচ। কারো যদি কোনো রকমের কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু ড্রপ, আমি রিপ্লাই করে দিব। আর তাছাড়া আমি কারেন্টলি আছি ফিডব্যাকের ব্রাঞ্চে। ফিডব্যাকের ব্রাঞ্চটা হচ্ছে ধানমন্ডি ঠিক আবাহনী মাঠের পাশেই, পেছনে, আবাহনী মাঠের পেছনেই হচ্ছে আমাদের ফিডব্যাকের ব্রাঞ্চ। অ্যান্ড এই যে এই লিফটেড ভাইবটা 4 সপ্তাহ পর আরো বেশি ভিজিবল হবে। সো এখনই এত ভালো লাগতেছে, 4 সপ্তাহ পর আই থিঙ্ক আরো বেশি লিফটেড অ্যান্ড নাইস লাগবে। বাট হ্যাঁ, অবশ্যই আপনাদের নিজেদেরকেও মেনটেন করতে হবে। যদি আপনারা মেনটেন না করেন, যদি আপনারা নিজেদেরকে জাস্ট এই ট্রিটমেন্টের উপর ডিপেন্ডেবল করে ফেলেন, তাহলে হলো না। আপনাদেরকে নিজেদেরকেও অবশ্যই নিজের লাইফস্টাইলের প্রতি, মানে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আর বেশি সচেতন হতে হবে খাবার দাবার অ্যান্ড সব কিছুর ব্যাপারে। হেলদি লাইফস্টাইল লিড করলে ইউ ক্যান মানে মেনটেন দিস ফর আ লং টাইম। আমি নেক্সটের দিকে যাচ্ছি। আমাদের কিন্তু অ্যাডভান্সড হাইড্রা ফেশিয়াল আছে। অ্যাডভান্সড হাইড্রা ফেশিয়ালের 6টা সেশনের প্রাইস ছিল 54,000, এখন হচ্ছে 30,000 টাকা। সো হাইড্রা ফেশিয়াল একদম ইন্টেন্স লেভেলে গিয়ে কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করে, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি অ্যামেজিং ফর ইউর স্কিন। সো হাইড্রা ফেশিয়াল আপনারা নিতে পারেন। এছাড়া আমি বলবো সবগুলা প্যাকেজ ওয়াইজ নিয়ে নিলে ভালো, তাহলে একসাথে অনেকগুলো আপনারা নিতে পারছেন। প্রত্যেক মাসে মাসে করে প্যাকেজ কেনা থাকলে প্রত্যেক মাসে আপনারা 1-2টা করে সেশন নিলেন। এছাড়া আমাদের অ্যাকনি স্কারের অনেক সময় দেখা যায় অ্যাকনি চলে গেছে বাট স্কারটা রয়ে গেছে। যেমন আমার এই যে রিসেন্টলি একটা পিম্পল উঠছিল, পিম্পল নাকি অ্যাকনি, মানে হালকা অ্যাকনি টাইপেরই, তো এটা চলে গেছে ঠিকই, বাট এখনো হচ্ছে স্পটটা আস্তে আস্তে পড়তেছে। সো এরকম অনেকে দেখা যায় ফেসে অনেক অ্যাকনি স্পটস। সো ওই অ্যাকনি স্পটস বা অ্যাকনি স্কার্সগুলো রিডিউস করাটা অনেক টাফ হয়ে যায়, মানে যেতে চায় না। সো আপনারা অ্যাকনি স্কার ট্রিটমেন্টে নিতে পারেন, যেটা 6টা সেশন 60,000 হওয়ার কথা ছিল, এখন 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের অনেকে দেখা যায় মেলাজমা প্রবলেমস, বিভিন্ন ধরনের ফেসে এরকম দাগ, ওইসব প্রবলেমসগুলো কিন্তু 6টা সেশন আপনারা পেয়ে যাচ্ছেন 60,000 টাকায়, ছিল এখন পাচ্ছেন 30,000 টাকায়। সো এই অফারগুলো আবারও বলে দিচ্ছি, দিস আর অনলি ফর দিস ফেস্টিভ সিজন। সামনে পূজা, তার সাথে সামনে আছে আমাদের ব্রাইডাল সিজন। সো সব কিছুর জন্য মিলিয়ে ফিডব্যাক ইজ গিভিং আ হিউজ অ্যামেজিং ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্টস অ্যান্ড এভরিথিং। এটা কিন্তু শুধুমাত্র ফিডব্যাক অ্যাস্থেটিক্সে না, ফিডব্যাক রিসেটেও ডিসকাউন্ট চলছে। ওটার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে ফিডব্যাকের ব্রাঞ্চ। আমাদের স্ট্রেচ মার্ক রিমুভাল একটা ট্রিটমেন্ট আছে। দেখা যায় অনেক সময় প্রেগন্যান্সির পর বডিতে স্ট্রেচ মার্ক খুব বেশি ভিজিবল হয়ে যায়, এটা অনেক সময় অনেক মেয়ের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। সো স্ট্রেচ মার্কগুলো রিডিউস তো হয়ই না, সো বাট ফিডব্যাক ইজ হিয়ার টু সার্ভ ইউ। সো আপনাদের স্ট্রেচ মার্কগুলো রিডিউস করার জন্য ফিডব্যাক 4টা সেশনের প্যাকেজটা, যেটা 72,000 টাকা ছিল, ওইটা করে দিয়েছে 40,000 টাকা। সো দ্যাটস আনাদার গুড নিউজ ফর আস, অ্যান্ড থ্যাংকস টু ফিডব্যাক ফর গিভিং অল দিস অ্যামেজিং ডিসকাউন্ট অফার্স। সামনে অনেকের বিয়ে, অনেকের অনেক ধরনের প্রোগ্রাম থাকতে পারে। প্রোগ্রামের আগে যদি আপনারা এই প্যাকেজ ওয়াইজ সেশনগুলো নিতে পারেন, তাহলে আপনাদের জন্যই ভালো। এছাড়া আমাদের ফিডব্যাকের যদি আপনারা যে কোনো 3টা সেশন নিতে চান, মানে সাপোজ আপনি 3টা হাইফু ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, সো 3টা যদি নেন, ওই ক্ষেত্রে আপনারা 40% ডিসকাউন্ট পাবেন। 2টা সেশন নিলে 35% ডিসকাউন্ট পাবেন। একটা যদি সেশন নেন, ওটার উপর 30% ডিসকাউন্ট পাবেন। এইভাবে করে প্রত্যেকটা সেশনের এগেনস্টে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, অ্যান্ড দ্যাটস আ গ্রেট থিং। অ্যান্ড অলসো ডক্টর, মানে স্কিন অ্যানালাইসিসটা কিন্তু হচ্ছে যদি ফ্রি, যদি আপনারা ডক্টর সেশন, মানে ডক্টরের সাথে কাউন্সেলিং অ্যান্ড মানে আপনার সেশনটা বুক করে ফেলেন, তাহলে ইটস কমপ্লিটলি ফ্রি। আর শুধু যদি আপনি ফিডব্যাকে এসে স্কিন অ্যানালাইসিস করতে চান, তাহলে 500 টাকা হলো স্কিন অ্যানালাইসিস ফি। এছাড়া আমাদের আরও অনেকগুলো ট্রিটমেন্ট আছে। হ্যাঁ,
এছাড়া আমাদের আরও অনেক ট্রিটমেন্ট আছে, যেমন রেগুলার হাইড্রা ফেশিয়াল আছে। অ্যান্ড রেগুলার হাইড্রা ফেশিয়ালটা কিন্তু দেখা যায় হচ্ছে মাসে 1টা বা 2টা ইজিলি আপনারা নিতে পারেন। সো আমি একটু আপনাদেরকে বলি, রেগুলার হাইড্রা ফেশিয়ালের প্রাইস হচ্ছে 7000। এগুলোর উপর কি এগুলো কি রেগুলার প্রাইস, রাইট? এগুলো রেগুলার প্রাইস। সো এগুলোর উপর ডিসকাউন্ট চলছে। রেগুলার হাইড্রা ফেশিয়াল শুধু একটা সেশন যদি নিতে চান, ওই ক্ষেত্রে এটার প্রাইস ছিল 7000 টাকা, যেটা এখন অনেক কমে যাবে। সো অ্যাডভান্স হাইড্রা ফেশিয়াল আছে যেটার দাম ছিল 9000 টাকা, ওইটাও অনেক কমে যাবে, কারণ এখন আপ টু 50% ডিসকাউন্ট চলছে। এছাড়া কার্বন পিকো ফেশিয়াল আছে, ডায়মন্ড পিলিং ফেশিয়াল আছে, অ্যাকনি কিওর আরএক্স প্যাকেজ আছে, অ্যাক্টিভ অ্যাকনি কিওর ট্রিটমেন্ট, ফটোথেরাপি আছে, অ্যাকনি স্কার্সের জন্য অ্যাকনি স্কার্স ট্রিটমেন্ট আছে, ফ্রেকলস অনেকের ফেসে অনেক ভিজিবল, সো ফ্রেকলসের জন্য ফ্রেকলসের ট্রিটমেন্ট আছে যেটার প্রাইস মনে হয় 9000 টাকা। সানট্যান অনেক সময় এত বাজেভাবে পড়ে আমাদের স্কিনে, তখন দেখা যায় সানট্যানটা যেতে চায় না, অ্যান্ড স্কিনটা অনেক ড্যামেজ, মানে ভালো লাগে না, ডাল লাগে। তো সানট্যান আরএক্স আছে যেটার প্রাইস 10000 টাকা। মেলাসমা কেয়ার আছে, ইপিএন ট্রিটমেন্ট আছে। এছাড়া আমাদের পিগমেন্টেশন ট্রিটমেন্ট আছে। পিগমেন্টেশন, এটা লিপসে অনেক সময় আমাদের লিপ অনেক সময় পিগমেন্টেড থাকে, মানে পিগমেন্টেড থাকে লিপসে দেখা যায় স্কার থাকে, লিপস অনেক সময় ডার্ক থাকে। সো ওই লিপসটা যদি আপনারা একটু পিঙ্কিশ করতে চান বা পিগমেন্টেশনটা যদি কমাতে চান, পিগমেন্টেড লিপ কিওর ট্রিটমেন্ট নিতে পারেন, যেটার প্রাইস 5000 টাকা। এগুলো আরও কমবে না, এগুলো রেগুলার প্রাইস বলছে, এগুলো কিন্তু আরো কমে যাবে। সো ওটার জন্য আপনাদেরকে ফিডব্যাক এস্থেটিক্সের সাথে যোগাযোগ করতে হবে। ক্যাপশনের পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, জাস্ট ইনবক্স করে দিলেই হয়ে যাবে, অথবা একটা কলও করতে পারেন, অথবা চলে আসতে পারেন ফিডব্যাকে, একটু ঘুরে যেতে পারেন আমাদের ব্রাঞ্চটা। অনেস্টলি ইউল লাভ দ্য এন্টায়ার অ্যাম্বিয়েন্স। এছাড়া আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভাল আছে, যেটার প্রাইস হচ্ছে 8000 টাকা। আমাদের মেজর একটা প্রবলেম হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল। সো আমারও দেখা যাচ্ছে আজকে, কারণ আমি মানে বলা যায় হচ্ছে যে সানস্ক্রিন লাগিয়ে এসেছি। তো ডার্ক সার্কেলটা খুব কমন একটা প্রবলেম, আরও বেশি ইন্টেন্সিভ থাকে অনেকে, যাদের রাতে ঘুম হয় না বা রাতে ঘুমান না। সো রাতের ঘুমের স্কেজুলটা আসলে ঠিক না করলে এটা বাড়তেই থাকে। অ্যান্ড যদি আপনারা ঘুমের স্কেজুল ঠিক করে চান আগে ডার্ক সার্কেলটা রিডিউস করতে, ওই ক্ষেত্রে আপনারা আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভাল ট্রিটমেন্ট নিতে পারেন, যেটার প্রাইস 8000 টাকা। এগুলোর উপর কিন্তু আবার ডিসকাউন্ট পড়বে। সো আমি এগুলো জাস্ট রেগুলার প্রাইস বলে দিচ্ছি, বাকি ডিসকাউন্ট প্রাইস জানার জন্য আপনাদেরকে কমিউনিকেট করতে হবে ফিডব্যাক এস্থেটিক্সের সাথে। আন্ডার আর্মসে দেখা যায় ডার্ক থাকে, যেটা দেখতে খুব বাজে লাগে, ওটার জন্য ট্রিটমেন্ট আছে। এলবো বা হাতের বিভিন্ন কর্নারগুলোতে কিন্তু ডার্ক থাকলে ওইটাও দেখতে ভালো লাগে না, এলবো ডার্ক সার্কেল রিমুভালের জন্য ট্রিটমেন্ট আছে। নেক, ঘাড়ের দিকে কালো হয়ে থাকে, ওইটার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে। এছাড়া প্রাইভেট পার্টস এরিয়াগুলোতে যখন ডার্ক হয়ে থাকে ওটাও ভালো লাগে না, ওটার জন্য ট্রিটমেন্ট আছে। এছাড়া আমাদের ফুল বডি বা ফুল, আমি যদি বলি ফুল ফেসে, অনেক সময় দেখা যায় আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের ফেশিয়াল হেয়ার অনেক বেশি ভিজিবল দেখা যায়। সো ফেশিয়াল হেয়ার ওই ভিজিবিলিটিটা দূর করার জন্য আপনারা চাইলে হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিতে পারেন, যেটা ফুল ফেসের প্রাইস পড়বে 8000 টাকা, যেটার উপর ডিসকাউন্ট পড়বে। আন্ডার আর্মসের হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট আছে, আপার লিপ এরিয়াতে আছে, বডি বা অ্যাবডোমেন বা অন্যান্য যে কোনো পার্টসের যদি আপনার মানে হেয়ারগুলোকে রিডিউস করতে চান, ওই ক্ষেত্রে হেয়ার রিমুভাল ট্রিটমেন্টস অনেকগুলো আছে। এটা হতে পারে হাতে, পায়ে বা অন্য যে কোনো এরিয়াতে। আমাদের যদি আমি ফেস শেপিংয়ের কথা বলি বা রিশেপিং ট্রিটমেন্ট, ওই ক্ষেত্রে আপনি ফেস শেপিং করতে চাচ্ছেন, আপনার ফেসটা বেশি গোলগাল হয়ে যাচ্ছে, আপনার পছন্দ হচ্ছে না, ইউ ক্যান কাম ওভার হিয়ার অ্যান্ড ইউ ক্যান টেক হাইফু ট্রিটমেন্টস ফর ফেস আর অনেকে চায় হচ্ছে ভি শেপ করতে, বাট ভি শেপটা খুব বেশি ইন্টেন্স হয় যদি আপনারা বোটক্স বা ফিলার করেন। বাট ওগুলো ছাড়া যদি আপনারা সুন্দরভাবে করতে চান, আমি বলবো ভি শেপটা করার জন্য। আমি কখনোই বোটক্স বা বোটক্স বা ফিলার্স আসলে আমি সাজেস্ট করি না, বা আমি নিজেও করতে চাই না, ইনশাল্লাহ করবো না। সো ভি শেপটা করলে হচ্ছে ন্যাচারালি আপনার ফেসটার মানে শেপটা বা খুব সুন্দর শার্প লাগে, অ্যান্ড এটার কোনো সাইড এফেক্টসও নাই। সো যেখানে সাইড এফেক্টস নাই ওটাই করেই ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে সেম রিশেপিং ট্রিটমেন্টের মধ্যে অ্যাবডোমেন, থাই, আর্মস, ব্রেস্ট যে কোনো কিছু করতে পারেন, আপনারা যে কোনো বডি পার্টসে করতে পারেন। এছাড়া আমাদের কিন্তু অ্যান্টি এজিং অনেকগুলো ট্রিটমেন্টস আছে, ওটা হতে পারে ফেস পিআরপি উইথ মাইক্রো নেডলিং। এছাড়া রিঙ্কেলসের জন্য ট্রিটমেন্ট আছে, এনলার্জ পোর্স, একটা এজের পর মেয়েদের ফেসের পোর্সগুলো আরও বড় হতে থাকে, সো ওই এনলার্জড পোর্সগুলো দেখতে ভালো লাগে না, ওগুলোর জন্য ট্রিটমেন্ট আছে। হাইপার পিগমেন্টেশনের জন্য ট্রিটমেন্ট আছে।
নেক ল্যাক্সিটির জন্য আছে, স্কিন টাইটেনিংয়ের জন্য আছে। একটা এজের পর দেখা যায় স্কিনটা ঝুলে পড়ে যাচ্ছে, আগের মতো টাইটেন আপ নাই। সো এগুলো আসলে বয়স হওয়ার আগ থেকে যদি আপনারা কনসার্ন থাকেন তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এছাড়া আনইভেন স্কিন টেক্সচার, অনেক সময় দেখা যায় স্কিনটার টোন আনইভেন, স্কিনের টেক্সচার আনইভেন, অনেক সময় স্কিনটা অনেক স্যাগি লাগে, স্পেশালি যখন আপনি অনেক বেশি ওয়েট লস করে ফেলেন, তখন দেখা যায় স্কিনটা ঝুলে পড়ছে, যেটা দেখতে ভালো লাগে না। ওই ক্ষেত্রে আপনারা যদি ফিডব্যাকে চলে আসেন, আপনার স্কিনটা অনেক বেশি টাইটেন আপ হয়ে যাবে অ্যান্ড দেখতে অনেক ভালো লাগবে। এছাড়া আমাদের কিন্তু স্কিন ব্রাইটেনিংয়ের জন্য কেমিক্যাল পিলিং আছে, মেসোথেরাপি আছে, গ্লুটাথায়ন আছে। গ্লুটাথায়ন ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। সো গ্লুটাথায়ন কিন্তু এক সেটে 6টা করে থাকে, পুরো সেটটা নিতে পারেন। এছাড়া 10টার সেটও আছে, আপ টু ইউ। ওভাবে করে আপনারা যদি পার সেশন ওয়াইজ নেন, একদম 10 মাস 1 বছরের জন্য, আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর ইউ। এছাড়া আমাদের হেয়ার থেরাপি আছে, নিডলিং আছে, হেয়ার রিমুভাল আছে, ওটা যে কোনো বডি পার্টসের হেয়ার রিমুভাল, পিগমেন্টেশনের জন্য ট্রিটমেন্ট আছে, এই সব কিছু। আর এই সবগুলো ট্রিটমেন্ট কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই এসে নিতে পারবেন ফ্রম the same place, Feedback Aesthetics. So males and females both are allowed here. ছেলে এবং মেয়ে সবার জন্য অ্যাভেলেবল আছে। আমাদের ফিডব্যাক রিসেটে যেমন হচ্ছে বডি শেপিং এর জন্য সবকিছু করা হয়, ফিডব্যাক অ্যাস্থেটিক্সে হচ্ছে বিউটি রিলেটেড সবকিছু করা হয় ইন আ হেলদি ওয়ে, যেটাতে কোনো সাইড এফেক্টস নাই। অ্যান্ড এটাই আমার ভালো লাগে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন মেবি আই এম হিয়ার। যদি অন্য কোনো কিছু থাকতে হয়তো আমি থাকতাম না। সো ইউ আর গেটিং অল টাইপস অফ কি বলবো সেশনস অ্যান্ড প্যাকেজেস আছে আমাদের ডিফারেন্ট, যেখানে কয়েকটা সেশন একসাথে করে দেওয়া আছে, অ্যান্ড প্রাইসেস কিন্তু প্যাকেজেসে অনেক কমে যায়। সো আমি এটাই রেকমেন্ড করবো আপনারা আসবেন, বাকিটা ডক্টরের সাথে কথা বলবেন, আপনার স্কিনের জন্য কোনটা ভালো হবে ওইটা ডিসকাশনের থ্রুতে আপনারা ডিসাইড করবেন দ্যাট উইচ ইউ ওয়ানা টেক। অ্যান্ড হাইফোটার কথা যদি আমি বলি, আই এম হাইলি স্যাটিসফাইড অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট কেন আমি স্যাটিসফাইড হব না। ইউ ক্যান সি দ্য এন্টায়ার skin and also my shape, আমার ফেশিয়াল শেপ তো তোমরা এভরি টাইম আমাকে লাইভে দেখো, সো বুঝতেই পারছো হাউ ইট ইজ লুকিং, অ্যান্ড আই এম হাইলি স্যাটিসফাইড। যদিও হাইফু করার সাথে সাথে অতটাও বোঝা যায় না, বাট আমারটা ভালোই বোঝা যাচ্ছে। অ্যান্ড হাইফুটা মেইনলি হাইফুর এফেক্টিভিটিটা বা ভিজিবিলিটিটা বেশি পাওয়া যায় 4 weeks পর। সো 4 weeks পর তোমরা আরও ভালোভাবে দেখতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য লাইভে। আজকের লাইভটা খুব ইন্টারেস্টিং ছিল, ইট ওয়াজ এ গ্রেট লাইভ সেশন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। আমার আজকে অনেক সুন্দর লাগছে বিকজ মেবি ফর ডুইং দ্য হাইফো। জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। মেবি আই ডিড দ্য হাইফো অ্যান্ড দ্যাটস দ্য রিজন আই এম লুকিং গুড, মেবি ইভেন উইদাউট মেকআপ। ব্লাশ পড়ছি যদিও, লিপস্টিক একটু আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি এতক্ষণ থাকার জন্য। আমি এখন সাইন অফ করবো। সবাইকে এটাই রেকমেন্ড করবো দ্যাট অবশ্যই ফিডব্যাকে আসবেন, come over here, enjoy taking all the services. সামনে যদি কোনো বড় থাকে না, if you're having any big days, just come over here, do take some of the treatments, and these are এইসব ট্রিটমেন্ট নেওয়ার পর কোনো সাইড এফেক্ট হওয়ার চান্সেস নাই। সো আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর ইউ। সো অল দ্য ভেরি বেস্ট এভরিবডি, হ্যাভ আ beautiful life in a healthy way with Feedback Reset and also Feedback Aesthetics. Signing off for now. Take care everybody. Allah Hafiz and Assalamu alaikum. Bye bye.